মা গো, আর কতক্ষণ ওদের থেকে পালাবো মা? আমি যে আর পেরে উঠছি না। মা গো, আমাকে এখনই পড়তে হলো। এবার কি হবে? ওরা যে আমায় ধরে ফেলবে। তোর খুব পালানোর শখ, তাই না? একটা চোখ তো কানা করবই, সঙ্গে এই পাটাকেও ভেঙে দেবো। আমি পারলাম না মা, আমি আর পারলাম না। ডাক্তার বাবু, দেখি কে রে তুই? সর এখান থেকে, আমাদের কাছে বাধা দেবা। সাহস কি করে হয় গৌরীর গায়ে হাত তোলার? একে মজা দেখাতেই হবে, চল। जटाटवी गलज्जल प्रवाह पावित स्थले कलेवलम्ब्य लम्बितां भुजंग तुंग मालिकान्तमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्ड ताण्डवं तनोतु नः शिव शिव। जटाकटाह सम्भ्रम भ्रम निलिम्ब। মা গো, ডাক্তার বাবুকে তো আমার সেই চন্ডাল রাগে পেয়েছে গো। আমি কি করবো এবার? কি করে থামাবো ওনাকে? किशोर चंद्रशेखरे रति प्रतिक्षणं मम। सहस्रलोचन प्रभृत्य शेषलेख शेखर प्रसून धूलि धोरणी विधूसराङ्घ्रि पीठभूभुजङ्ग राजमालया निबद्ध जाट जूटक श्रियै चिराय जायतां चकोर बन्धुशेखरः। निलिम्प निर्झरी निकुंज कोटरे वसन् विमुक्त दुर्मतिः सदा शिरस्थमञ्जलिं वहन् विमुक्त लोललोचनो ललाम भाल लग्नकः शिवेति मन्त्रमुच्चरन् कदा सुखी भवाम्यहम्। इदं हि नित्यमेव मुक्तमुत्तमोत्तमं स्तवं पठन् स्मरन् ब्रुवन्नरो विशुद्धिमेति सन्ततं हरे गुरौ सुभक्तिमाशु याति नान्यथा गतिं विमोहनं हि देहिनां सुशङ्करस्य चिन्त विमोहनं हि देहिनां सुशङ्कर। গৌরীর গায়ে হাত তুলিস তোরা? গৌরীর গায়ে কাউকে ছাড়বো না, কাউকে না। চল পালা, এখানে বেশিক্ষণ থাকলে প্রাণ নিয়ে ফিরতে পারবো না। চল। মেয়েটাকে ছেড়ে দিলে শৈলমা আমাদের মেরে দেবে, আর এখানে থাকলে এই ছেলেটা আমাদের মেরে ফেলবে। চল পালাই, পালাই, চল। না ডাক্তারবাবু, না ডাক্তারবাবু, আপনি যাবেন না। ওদেরকে মারলে ওরা মরে যাবে ডাক্তারবাবু। ছেড়ে দাও আমায়। না ডাক্তারবাবু, ওদের এত সাহস, ওরা তোমার গায়ে হাত দিতে চাইছিল। না, কিছুতেই ছাড়বো না। আপনি রাগের মাথায় একটা বিপদ ঘটিয়ে ফেলবেন ডাক্তারবাবু। না ডাক্তারবাবু, চল পালাই, চল পালাই, চল চল। আপনি কিছুতেই যাবেন না, আমি আপনাকে কিছুতেই যেতে দেবো না। प्रफुल्ल नील पंकज प्रपंच कालिम प्रभावलंबी कंठ कंदली। আমি জানতাম ডাক্তারবাবু আপনি আমাকে ঠিক খুঁজে বের করবেন। আপনি জানেন কি হয়েছিল? চুপ, একদম চুপ।
আমি বলছি তারপর কি হয়েছিল। তুমি আমার সাথে বিয়ে করতে চাও না, তুমি আমার সাথে থাকতে চাও না, তাই তো? তাই একটা চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলে। এ আপনি কি? দাঁড়াও, আমার কথা শেষ হয়নি গৌরী। তারপর বাড়ি থেকে বেরিয়ে বুঝতে পারলে যে তুমি কিছু জানো না, চেনো না, তাই বাড়ি ফিরে আসতে চাইছিলে, কিন্তু পারোনি। আর শেষে এই গুন্ডাদের হাতে পড়েছিলে, কি তাই তো? আপনি কি বলছেন? আমি কিচ্ছু বাড়িয়ে বলছি না গৌরী, তুমি তোমার চিঠিতে যা লিখেছিলে সেটাই বলছি। চিঠি? কোন চিঠি? কেন গৌরী, কেন করলে এরকম? তুমি তো আমাকে একবার বলতে পারতে যে বিয়েটা তুমি মন থেকে মেনে নিতে পারছো না, তুমি আমার সাথে থাকতে চাও না। আমি কি তোমাকে জোর করতাম? করতাম গৌরী? করতাম না তো। আমি তো সেরকম মানুষ নই গৌরী। তাহলে কেন আজ কাউকে কিছু না বলে এভাবে কেন বাড়ি থেকে বেরিয়ে গেলে? গৌরী, তুমি হয়তো এই বিয়েটা মন থেকে মেনে নিতে পারছো না, কিন্তু তার জন্য এভাবে বাড়ি থেকে যাওয়ার কি দরকার ছিল? কি লাভ হলো তাতে গৌরী? তুমি এত বড় একটা বিপদে পড়লে তো। আর যদি আমি তোমাকে ঠিক সময়ে খুঁজে না পেতাম, তাহলে তোমার সাথে কি হতে পারতো সেটা বুঝতে পারছো? বুঝতে পারছো গৌরী? ডাক্তারবাবু, আমি তো... হ্যাঁ হ্যাঁ, আমি জানি গৌরী, তুমি বাড়ি ফিরে যেতে চাও তো। ঠিক আছে, আমি নিজে তোমাকে তোমার বাড়িতে রেখে আসবো। চলো তুমি, তোমাকে বিয়ে করতে হবে না। গৌরী, আমি কারুর ইচ্ছের বিরুদ্ধে কিছু করাকে সমর্থন করি না, আর করবো না। তুমি আমার সাথে বাড়ি ফিরে চল এক্ষুনি। আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন? ডাক্তারবাবু, এ কেমন কথা বলছে মা? উফ, চলে এলে কেন তুমি? কি করবো নিচে থেকে, ওই দধিমঙ্গল আর হবে না। আচ্ছা শুনুন না, শুনুন না, বলছি কি, আমার না তোমার সাথে একটা খুব জরুরি কথা আছে। কথাটা তোমাকে যতক্ষণ না বলতে পারছি আমার পেট ফুলছে। বলো। বলছি কি, ওই মেয়ে না নিজে নিজে গায়েব হয়নি। মানে? মানে হচ্ছে শৈলমা ওই মেয়েকে হাপিস করে দিয়েছেন। ইয়েস, এক্স্যাক্টলি, আমি এইটাই আন্দাজ করেছিলাম। আমি জানি, আমি সবটা জানি। শোনো, শৈলমা চাননি এই বিয়েটা হোক, তাই বিয়ের দিন সকালবেলা বউ গায়েব হয়ে গেছে, শৈলমা নিজে হাতে ওই মেয়েকে গায়েব করেছেন। তুমি যা বলছো তা হওয়ার চান্স সব থেকে বেশি, বুঝলে? শৈলজা মানুষ এসব করতেই পারে। আর কি করবো, যা হয়েছে হয়েছে। মেয়েটার কপাল, আর কি করা যাবে বলো? ও যদি আগে এই বাড়ি থেকে চলে যেত তাহলে এসব ফেস করতে হতো না। এখন শৈলর কথার অবাধ্য হয়েছে, ফল ভোগ করছে, কি করা যাবে আর? তো আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি এই কথাগুলো এত ক্যাজুয়ালি কি করে বলছো? শোনো না, শোনো না, আমি না শৈলমাকে যত দেখছি দিনে দিনে না আমার কিন্তু আরো ভয় করছে। আমার খালি মনে হচ্ছে কি যে কোনো দিন যদি এই আমাদেরকেও শৈলমা... আমাদের কিচ্ছু হবে না। তা তুমি এই কথাটা এত কনফিডেন্টলি কি করে বলছো? বলছি মাধুরী, বলছি কি যে মুখ না চালিয়ে দয়া করে একটু মাথাটা চালাও না। আমি বলেছি না, শৈলকে খুশি করে চলো। ওকে খুশি করা খুব সহজ। ওর কথা শুনলেই ও খুশি হয়ে যায়। ওর কথার অবাধ্য হয়েও না, দেখবে সব ঠিক আছে। কি জানো তো, আমাদের বাড়িতে না বাবার তো কোনো সে নেই, দাদার কথার কোনো ভ্যালু নেই। তাই ব্যবসা সম্পত্তি সব কিছু ঘুরে ফিরে হয় কাকার হাতে, না হলে শৈলর হাতে। তাই শৈলকে খুশি করে চললে আমাদের আর কোনো ছেলে থাকে, সব ঠিক থাকে। এনিওয়ে, যাই নিচে যাই। ঘটনাটা না বুঝে চলে এসেছিলাম তো, তামাশাটা মিস করা যাবে না। চলো। কি হলো, চলো। গৌরী, চলো এখান থেকে। কি হলো গৌরী, দাঁড়িয়ে রইলে কেন? চলো এক্ষুনি, আমি তোমাকে তোমার বাড়িতে রেখে দিয়ে আসবো। চলো এখান থেকে। না ডাক্তারবাবু, আমি যাব না। যেতে তো তোমাকে হবেই গৌরী। বাড়ি ছেড়ে বেরিয়ে আসার আগে তোমার এগুলো ভাবা উচিত ছিল।
আরে ডাক্তারবাবু, আপনি আমার কথা কেন শুনছেন? আমি তো বাগানে। দাঁড়াও, কেন শুনবো তোমার কথা? হ্যাঁ, কেন শুনবো? খুব তো রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলে, তা আমার ওপর যখন তোমার এতই রাগ, তখন আমাকে এত কথা বলার কি প্রয়োজন গৌরী? তোমার ওপর আমি কোনোদিনও কোনো কিছু নিয়ে জোর করিনি আর করবও না। তোমাকে না এত কষ্ট করে আমাকে বিয়ে করতে হবে না। চলো, তোমাকে এক্ষুনি তোমার বাড়ি দিয়ে আসি। না, আমি যাব না। আমি আপনার বাড়ি যাব ডাক্তারবাবু। নিশ্চয়ই সবাই ওখানে খুব চিন্তা করছে। তাই নাকি? এখন তোমার সবার কথা খুব মনে পড়ছে বলো? বাড়ি থেকে বেরিয়ে আসার সময় এগুলো মনে ছিল না যে সবাই কতটা চিন্তা করবে, সবাই কতটা টেনশন করবে? তখন তো খুব রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলে। আচ্ছা ডাক্তারবাবু, আপনি আমাকে এখনো বকাবকি করবেন না, এবার বাড়ি নিয়ে যাবেন? না, নিয়ে যাব না। তোমাকে তোমার মা বাবার হাতে তুলে দিলে তারপর আমার চিন্তা মিটবে। নাহলে আবার কখন বাড়ি থেকে পালাবে, কখন বিপদে পড়বে, নিয়ে সবাই তো আমাকে বলবে যে আমি তোমাকে দেখে রাখিনি। কেউ তো এটা জানবে না না যে তুমি কতটা দুরন্ত, প্রতিটা মুহূর্তে আমাকে কি পরিমাণ নাকানি জবানি খাও। গৌরী, আমাকে ক্ষমা করো, আমি না আর পাচ্ছি না। চলো এখান থেকে। না, আমি যাব না। গৌরী, কথা বাড়িও না, চলো এখান থেকে। যাব না বলছি তো। গৌরী, কেন তর্ক করছো? চলো। আমি যাব না বলছি তো, আমি যাব না। আমি আপনার বাড়ি যাব। কি করছো এই যাব সমস্ত? না। এ কি রাস্তার মাঝখানে মেয়েটা হাত ধরে টানাই করছো কেন? এ কি অভদ্রতা? দেখে তো তোমার মনে হচ্ছে ভদ্র বাড়ির ছেলে। কি হয়েছে এটা কি? তোমাকে কি লোকটা বিরক্ত করছে? সকাল থেকে উঠেই মেয়েদের বিরক্ত করা শুরু হয়ে গেছে, তাই না? দিতে হয় একখানা। আশ্চর্য ব্যাপার, ওকে নিয়ে আপনাদের খুব চিন্তা, তাই না? তাই একটু আগে যখন গুন্ডা তাড়া করেছিল তখন আপনারা কোথায় ছিলেন? অথচ আমি আমার বউয়ের হাত ধরে দাঁড়িয়ে আছি, তাতে আপনাদের এত সমস্যা। একেবারে ভিড় জমে গেল এখানে। আপনার বউ? হ্যাঁ, আমার বউ। তাই আমি ওকে হাত ধরে যেখানে খুশি নিয়ে যাব। আপনাদের প্রবলেম থাকলে প্লিজ ইগনোর করুন, বিরক্ত করবেন না, যান এখান থেকে। ও কি তোমার বর? হ্যাঁ। ওই দেখো, সকাল সকাল রাস্তার মাঝখানে হাত ধরে টানাটানি করার কি দরকার ছিল? ঘরে গেলেই তো হয়। যত সব উটকো ঝামেলা। এই চলো, যান। দেখলো তো কি কাণ্ডটা ঘটলো? রাস্তার মধ্যে এই ধরনের সিন ক্রিয়েট করো না গৌরী, প্লিজ, ঝামেলা করো না। আমি না, আপনি তো করলেন ওসব। এদিকে বলছেন আমার বউ, আর ওদিকে আমাকে বাপের বাড়িতে রেখে আসছেন। আপনি তো অদ্ভুত লোক। তোমার একটুও লজ্জা নেই না গৌরী? চিঠি লিখে বাড়ি থেকে পালাচ্ছিলে, এখন ধরা পড়ে আমাকে দোষ দিচ্ছ। চিঠি? আরে বাবা, কিসের চিঠি ডাক্তারবাবু? হ্যাঁ ছোটকা, বলো। হ্যালো শান, গৌরীকে খুঁজে পেয়েছিস? বাড়িতে কিন্তু প্রচন্ড ঝামেলা হচ্ছে, যা করার তাড়াতাড়ি কর। গৌরীকে পেয়েছি। পেয়েছিস? কোথায় পেলি? কোথায় গেছিল? সব বলবো ছোটকা, কিন্তু এখন ওকে আমি বাড়িতে নিয়ে যাব না। বাড়িতে নিয়ে আসবি না মানে? কি বলছিস তুই? হ্যাঁ, ঠিকই বলছি ছোটকা। আমি এখন গৌরীকে ওর বাড়িতে ছেড়ে দিয়ে তারপর আসবো। শান 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 শান, বাজে কথা বলিস না। এখন সময় নষ্ট করিস না প্লিজ। তোরা যদি এখন বাড়িতে না আসিস, দিদি আর বাবা মিলে কিন্তু প্রচন্ড গন্ডগোল করবে। কিন্তু ছোটকা, আমি কোনো কথা শুনতে চাইছি না শান। তুই এখানকার সিচুয়েশনটা বুঝতে পারছিস না। প্লিজ বাড়ি চলে আয়, আর ঝামেলা বাড়াস না প্লিজ। আমি রাখছি। বাড়িতে বকেছে তো? বেশ হয়েছে, এবার আমাকে বাড়ি নিয়ে চলুন। এমন পাকা পাকা কথা বলে না, মনে হয় কানটা টেনে ছিঁড়ে দিই। মাথার ঠিক নেই, একবার বাড়ি থেকে পালাবে, আবার বলবে বাড়িতে সবাই চিন্তা করছে, বাড়ি নিয়ে চলুন। অদ্ভুত একটা মেয়ে। এই কি হলো? কি বিড়বিড় করছেন? সেটা না তোমার জেনে কোনো কাজ নেই। শোনো গৌরী, আমি এখন তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাচ্ছি বটে, কিন্তু তার মানে এই নয় যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি খুব অন্যায় করেছো গৌরী, আর এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। আমার সাথে আর একটাও কথা বলবে না তুমি। আর তো মাত্র 3 মিনিট বাকি। এর মধ্যে যদি গৌরীকে নিয়ে শান না এসে পৌঁছয়, তাহলে তো দধিমঙ্গলের শুভ সময় পেরিয়ে যাবে।
আমি তো আগেই বলেছিলাম বাবা, এই মেয়েটা আমাদের বাড়ির জন্য অশুভ। যবে থেকে বাড়িতে পা রেখেছে কিছু না কিছু হয়েই চলেছে। আসছি, চুপ করো, এসব কথা বলো না তো এখন। না, সময় নষ্ট করা যাবে না, এবার খুঁজতে যেতে হবে। অতনু চল তো খুঁজে আসি। শান্ত গেছে, আমরাও যাই, চল। দেবুটা কোথায় গেল এই সময়? চলে আসবে, তোরা দেরি করিস না। মেয়েটা তো রূপে যাবে না, আমার মন বলছে। তোরা যা, ঠিক খুঁজে পাবে। হ্যাঁ চলো যাই, খুঁজতে তো হবেই আমাদের, চলো। শৈল হাপিস করেছে তো, যতই খুঁজুক না কেন খুঁজে কিছুতেই পাবে না। তাছাড়া আবার কি, কিন্তু দেখো সে কথা তো আর আমরা কাউকে বুঝতে দিতে পারি না। তার চেয়ে এই ভালো যে তুমি সবার সাথে বেরিয়ে পড়ো আর খোঁজার ভান করো, এর বেশি আমাদের আর কি করবার আছে। রূপম, আমার না একদম ভালো লাগছে না। পুরী কোথায় গেল কে জানে। ভাই ওকে এখনো খুঁজে পেল না। যে নিজের ইচ্ছে চলে যায় ওকে খুঁজে পাওয়া যায় না নীলা। বুঝতে পারছি জেম্মা, কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হচ্ছে। গৌরীকে যতটা চিনেছি ও তো পালিয়ে যাবার মেয়ে নয়। হ্যাঁ জেম্মা, গৌরী খুব ভালো মেয়ে, ও পালিয়ে যেতে পারে না এইভাবে। পেটের শত্রু দুটোকে দেখো একবার, বোকার হদ্দ, এত কথা বলছে সবার সামনে, এত কথা বলা চাই এদের। এরপরে শৈল মায়ের কোপটা দেখবে এদের উপরেই পড়ছে। গৌরী একদম এরকম মেয়ে নয়, ও কিছুতেই পালাতে পারে না। আমার মন বলছে অন্য কিছুই হয়েছে। বাহ, চমৎকার। ওই দুদিনের একটা মেয়ের জন্য তোমরা মায়ের ইঙ্গিতকে অগ্রাহ্য করছো। মানে তুমি কি বলতে চাইছো শৈল? তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। না বোঝার মতো আমি তো কিছু বলছি না মা। এই বিয়ে হোক মা চান না, আর আমাদের বাড়িতে ঘোমটা কালীর বিরুদ্ধে কোনো কিছু হয় না, সেটা কি তোমরা জানো না কেউ? মা বারবার ইঙ্গিত দিচ্ছেন, তাও তোমরা কেউ মানতে চাইছো না। এখনো ওই মেয়ের জন্য তোমরা অপেক্ষা করে বসে আছো। এত কিছু এই বাড়িতে হয়ে গেল, বিয়ের দিন, বিয়ের আগে কনেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর চেয়ে বড় ইঙ্গিত কি আর কিছু হতে পারে? আমি বলছি তোমরা এখনো আমার কথা শোনো। এই বিয়ে হবে না, কোনো অনুষ্ঠান, কোনো দধিমঙ্গল কিচ্ছু হবে না। শেষ করে দাও, ফেলে দাও। এসব কি হচ্ছে? এই তো দাদু ভাই এসে গেছে। দিদি ভাইকে কোথায় পেলি? গৌরী, তুমি কোথায় গেছিলে? কেন গেছিলে এই সময়? সবাই তো প্রশ্ন করবেই, কিন্তু এবার সবাইকে সত্যিটা কি করে বলবো? যাক বাবা, শান্তবে ফিরেছে। আরে এইসব কথা পরে হবে। হ্যাঁ, এখন দধিমঙ্গলের সময় চলে যাচ্ছে, হাতে একদম সময় নেই। বস দাদু ভাই, বস। দিদি ভাই বসো। একটু মুখে দিয়ে নে তো একটু। এ কি করে সম্ভব? গৌরী ফিরে এলো কি করে? দিদিভাই নে। যাক, ও একেবারে দধিমঙ্গলের শুভ সময়ের মধ্যেই ব্যাপারটা সারা গেছে। হ্যাঁ দাদা, ঠিক বলেছে। যদি সময় মতো না হতো তাহলে কি হতো বলুন তো? আশা করি এবার আর কেউ বলবে না যে মার এই বিয়েতে অমত আছে। আমি ভাবতে পারছি না, এত বড় বিপদ কাটিয়ে মেয়েটা সময়ের মধ্যে ফিরে এলো কি করে? যা মা যা, এবার একটু বিশ্রাম নে, আমরা পরে কথা বলবো। দাঁড়াও। ও কোথায় গিয়েছিল সে কথার উত্তর না দিয়ে কোথায়
কোথাও যাবে না। এবার কি বলবো আমি সবাইকে? আমাকে বাজে লোকগুলো ধরে নিয়ে গেছিল, শুনলে যে সবাই খুব চিন্তা করবে। আরে মা, আমাদের না বলে তুই কোথায় গিয়েছিলি? মেয়েটা সব সত্যি বলে দেবে না তো? যদি বলে দেয় ওকে দুজন ধরে নিয়ে গেছিল, তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। কি হলো, তুমি চুপ করে আছো কেন? বলো কোথায় গিয়েছিলে? বিয়ের দিন সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে চলে গেলে। বড় বউ, ওকে বকছিস কেন? বল তো মা, কি হয়েছে? তুই আমাকে বল, আমি বলছি, তোকে কেউ বকবে না। গৌরী পথ হারিয়ে ফেলেছিল। কি পথ হারিয়ে ফেলেছিল? মানে গৌরী, তুমি কোথায় গেছিলে? ও বাড়ির থেকে একটু বেরিয়েছিল, তারপর আর বাড়ি খুঁজে পাচ্ছিল না। শান গেছিল ওকে খুঁজতে, ও খুঁজে নিয়ে এসছে। এই তো শানের সঙ্গে এক্ষুনি ফোনে কথা হলো আমার একটু আগে। যাক বাবা, ছোটকা ব্যাপারটা আপাতত সামলে নিয়েছে। সবাই যদি জানতে পারতো যে গৌরী বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, তাহলে একটা বাজে ব্যাপার হতো। পথ হারিয়ে ফেলেছিলটা আবার কেমন কথা? আর যখন কিছু চেনেই না এখানে, তখন ওর বাড়ির থেকে এত সকালবেলা বেরিয়ে যাবার প্রয়োজনটাই কি ছিল? থাক না এসব, ওরা তো ঠিক সময় চলে এসেছে, এটাই আসল। এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। হ্যাঁ, শান যখন ওকে খুঁজেই পেয়েছে তখন আর কি। তবে তোমাকে নিয়ে আমরা খুব টেনশন করছিলাম কিন্তু গৌরী। কি হলো বলো তো ব্যাপারটা? গৌরী ফিরে এলো কি করে? সে কি চাই আমিও বুঝতে পারছি না। কি শুনছো? ওদিকে একবার দেখো, শৈলমার মুখখানা দেখো, কি রেগে আছেন। আমার যেন তো খুব ভয় করছে যে এরপর আবার উনি কিছু করে টোরে না বসেন। সত্যি তাই, শৈল রেগে গেলে মানে ওকে আটকানো মুশকিল, যে কি করবে কেউ জানে না। না না না, এই মেয়ে তো বোকা নয়, সবাইকে সত্যিটা বললই না। এবারও মেয়েটা আমার হাত থেকে বেঁচে গেল, তাই তো? ঠিক আছে, আমিও দেখব কতদিন বাঁচে, আমিও সেটা দেখব। সবার কথায় তো ডাক্তারবাবু দধিমঙ্গলে রাজি হলেন, কিন্তু মন থেকে উনি এ বিয়ে মেনে নিচ্ছেন তো মা?